দেয়নি ম্যাম। না ম্যাম, জায়গা ছিল না তোমাদের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি করবে বা বাংলাদেশের আরো উচ্চ আসনে তোমাদের যাওয়ার সুযোগ হবে, যেখানে আমরা যেতে পারি। এ ধরনের সফলতা আমি কামনা করি। তোমরা সে সময়ে পাতা ঝরার মতো যে আমরা আমাদের জীবন থেকে ঝরে যাই, এটা জীবন থেকে ঝরা না, এটা হচ্ছে একটা আমাদের একটা দীর্ঘ অধ্যায় থেকে ঝরা। ওই শেষ মুহূর্তে আসলে দিক নির্দেশনা যদি তোমরা বলতেছে, গত 5 বছর 5টি বছর ধরে তোমাদের সঙ্গে ছিলাম, নানান কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ক্লাসরুম ক্লাসের বাইরে বিভিন্ন সময় যেখানে পেরেছি। এই সুযোগে আমি আমার ব্যক্তিগত কোনো দায়িত্বে যদি কোনো অবহেলা থাকে, আজকের এই মুহূর্তে তোমরা আমাকে সেটা আশা করি মনে রাখবে না, ক্ষমা করে দেবে। আসলে যতই দিক নির্দেশনামূলক কথা বলি, বিদায়টা সবসময় দুঃখজনক এবং এটা দুঃখ। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একেবারে একমত যে এখানে কোনো আনন্দের, যদি আমরা আনন্দ করি সেটা পোশাকে, কিন্তু ভিতরটা আমাদের জ্বালা ধরা। তো এই বিদায়টা একটু জ্বালা ধরা, একটু কষ্ট লাগুক, সেই কষ্টটা আমরা করে কোনো এক সময় জীবনের কোনো একটা অধ্যায় যখন আমরা খুব সুখে থাকবো, তখন কিছু দুঃখ হয়তো আমাদের প্রয়োজন হয়ে যেতে পারে। আর দুঃখটা একটু লবণের মতো, আমাদের মহিলা স্যার বলেছিলেন, যেটা লাগে মাঝে মাঝে। তো সেই দুঃখটার মধ্যে যদি একটু স্মৃতি জড়িত থাকে, ওই তরকারির সাথে যে লবণ নিতে হয়, কম বেশি না হোক অন্তত পরিমিত, তো পরিমিত কিছু দুঃখ আমাদের আশা করি অর্জিত হয়েছে এবং অজস্র স্মৃতি, অজস্র আনন্দ আমাদের অর্জিত হয়েছে। বাংলা বিভাগ তার সামগ্রীকে সর্বোচ্চ চেষ্টা করেছে তোমাদেরকে সম্বোধন, তোমাদের পাশে থাকা, তোমরা তোমাদের বিভিন্ন অনুনয় অনুরোধ দাবি যাওয়া আমাদের বিভাগকে তোমরা দিয়েছে। বিভাগ সবসময় তোমাদের সঙ্গে থাকতে পারেনি নানান ত্রুটির কারণে, কিন্তু আন্তরিকতা এবং চেষ্টার কোনো ঘাটতি ছিল না। আমাদের সহকর্মীদের মধ্যে প্রত্যেকেই তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করেছে, তোমাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে শিক্ষা বিদ্যা দান করার চেষ্টা করেছেন। কিছু ঘাটতি যদি থাকে সেটা আজকের এই মুহূর্তে আশা করি তোমরা ভুলে যাবে এবং ভালোবাসা দিয়ে, ভালোবাসার বস্তু দিয়ে, ভালোবাসার ফুল দিয়ে, নান্দনিক গুরুত্ব দিয়ে সেই কতটাকে আমরা মুছে নেব। আর দিক নির্দেশনা যেটা সাহিত্যের মানুষ হিসেবে যেটা বলতে চাই, সবসময় মানবিক থাকতে হবে। ভুল ভ্রান্তি, অন্যায়, অপরাধ, এটা মানুষের জীবনে স্বাভাবিক একটা প্রবণতা, সেটা হয়। একটা পাতা যখন গাছ থেকে ঝরে পড়ে, সে সোজাটুকু পড়ে, তাকে আঁকামাকা করতে হয়। তো মানুষের জীবনে আমি মনে করি এরকম আঁকামাকা হয়ে যায়, সবসময় সে ট্র্যাকে থাকে না। অনেক সময় শক্তিশালী ট্রেনও তো লাইনচ্যুত হয় না, তো সেখানে আবার সেই লাইনের ট্র্যাকে তাকে দেয়, তখন সে ট্র্যাক না পায়। দেখা যাচ্ছে 10 মিনিট পরে সিগন্যাল পায়, কিন্তু লোকো মাস্টার অনেক জোরে চালিয়ে সেটা আগে নিয়ে যায়, তখন যাত্রী বোন আজকে গাড়ি তো ভালো চালিয়েছে, আবার অনেকদিন 2-3 ঘন্টা লেট হয়। এইগুলো মানুষের জীবনের যাপিত জীবনের অংশ। আমার বিশ্বাস এই অভিজ্ঞতাটুকু আমাদের শিক্ষা, তোমাদের সবার শিক্ষা, শেষ পর্যন্ত তোমরা মানুষের সাথে থাকবা এবং সাহিত্য মানুষকে ফুল হতে শেখায়, প্রস্ফুটিত হতে শেখায়। তো প্রস্ফুটিত হতে কি কিছু আঘাত তোমাদের আসবে, অলরেডি আসা শুরু হয়েছে। বৃহত্তর জীবন তোমাদের সামনে, তো সেখানে দাঁতে দাঁত চেপে সাহসের সঙ্গে তোমরা এগিয়ে যাবে। আর যদি প্রয়োজন মনে করো, আমাদেরকে মনে করবে কখনো কখনো, ইনশাআল্লাহ আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। মৃত্যুর সময় তো আমাদের জীবিত আত্মা থামায়, কিন্তু জীবনকে থামাতে পারে না। মৃত্যু জীবিতকে থামায়, জীবনকে থামায়। জীবন একটা বহমান প্রক্রিয়া, চলমান এবং শক্তিমান একটা প্রক্রিয়া, এটা শেষ নেই। যে গল্পের শেষ নেই, গল্পটা হচ্ছে জীবনের গল্পের শেষ নেই। আজ থেকে 5000 বছর আগেও গল্প ছিল, আজকে এখানে তোমরা আছো, গল্প চলছে। আবার তোমরা চলে যাওয়ার 10 বছর 15 বছর 20 বছর পরেও এই গল্পগুলো থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম এই গল্প নিয়েই মানুষ এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে। তো তোমাদের কাছে বিদায়ী ভালোবাসা, বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তোমাদের ক্লাসরুমে শেষবারের মতো আমি আমার বক্তব্য শেষ করলাম। আবারও ক্লাসের বাইরে যদি কাউকে কোনো রকমের কোনো ইয়ার থেকে থাকে, ভুলভ্রান্তি আমাদের পক্ষ থেকে যদি হয়ে থাকে, আজকের মতো আশা করি আমরা সবাই বলে যাবো একটা চমৎকার স্মৃতি নিয়ে আমরা এখানে। খোদা হাফেজ। এটা
সেরকম হয় না। তো এর মাঝে সেখানে তো অনুভূতিগত, এটা অবশ্যই পজিটিভ। কেমন আমাদের যে 6 বছর 5 বছরের হয়ে যায় এই যাত্রা, এই যাত্রা পথে, এই জার্নিতে আমাদের নানা রকমের ইন্টারেকশন হয়। আমরা ক্লাসে কথা বলি, দেখা বলে নানা রকমের কথা বলি, কখনো ব্যক্তিগত খোঁজখবর নেই, কোনো যদি যেটা আমার কাছে ভালো, আমার সন্তান হলে আমি যেটা দিয়ে দিতাম, সেভাবে কথা বলি। সেটা আপনারা কিছু মনে করছেন, আপনাদের আপনজন ভাবি বলে এবং আমাদের যেভাবে পথটা চলছিল মাঝখানে বোধহয় যেন একটা ঝড় এসেছে। হ্যাঁ, বলে রাখি, আপনাদের মতো আমি ঠিক ঝড়া পাতা যদি করে আর কিছুদিন পরে চলে যাব, কিন্তু ডিপার্টমেন্টে যতদিন আছি চেষ্টা করেছি, শিক্ষক হিসেবে চেষ্টা করেছি সবসময় দায়িত্বশীল থাকতে। আমরা বিভাগের দায়িত্ব নেওয়ার পর আমার মনে হয়েছে যে আমরা সবাই এক পরিবারের সদস্য, আমরা এক সূত্রে গ্রথিত একটি ছেলে। আমি বারবার বলি যারা আসে যে আমরা যেন যেভাবে এসছেন, আপনারা 5 বছর ছোট ছিলেন, 5 বছরে একটু বড় হয়েছেন, কিন্তু অনেকের চেয়ে আপনারা ছোট। বড় হলেও আমরা একেবারে বড় হয়ে যাইনি যে সবকিছু আমি বুঝি বা সবকিছু করতে পারবো। আপনারা অনেকের ছোট, আপনারা অনেকের কাছে আবার বড়। তো আমরা অনেক কিছু বলেছি, কোনো কারণে যদি আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, চেষ্টা করেছি। আমার মনে হয়, আমার দিক থেকে মনে হয় বা আমাদের শিক্ষকদের পক্ষ থেকেই বলছি যে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল, যেটা একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। চেষ্টা করেছি সবাই যেন আমরা একসঙ্গে ভালো মনে থাকতে পারি। আপনারা আপনাদের মা বাবা পাঠিয়েছে, আমি সবসময় একটা কথা বলি, আপনারা যেভাবে এসেছেন আরো সমৃদ্ধ হয়ে, আরেকটু উচ্চতর মেধা নিয়ে, মনন নিয়ে, আরেকটু উন্নততর রুচি নিয়ে, আরো সংস্কৃতিবান হয়ে আপনারা আপনাদের পরিবারে ফিরে যাবেন। এবং আমরা সেভাবে যদি আমরা সমৃদ্ধ করতে না পারি, আপনাদের যদি কোনো দুঃসংবাদ শুনি, সেটা আমি মনে করি সেটা আমাদের ব্যর্থতা। কারণ আপনি যেভাবে এসেছিলেন, আপনি কি নিয়ে গেছেন, আপনারা কি শিখে গেছেন। আপনি যখন কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন, আপনাকে বলবেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ শিখিয়েছে। তো আপনাদের জীবনবোধ, আপনাদের আচার আচরণ, আপনাদের যাত্রাপথ যেন রক্ষীণ হয়। আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা করা ছাড়া এবং তার কোনো কিছু করার নেই। আপনাদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে, শুধু আমার নয়, আমাদের সব শিক্ষকের শুভকামনা থাকবে। আবারও বলছি, আপনাদের জীবনবোধ, আপনারা সাহিত্য করেছেন, আপনাদের জীবনবোধটা যেন অন্যরকম হয়। শুধু টাকার পিছনে না, অর্থের পিছনে না, জীবনার্থটাকে একটু ভাবার চেষ্টা করবেন। জীবনের মূল্যটা অনেক সময় মানুষ আমাকে 11টা বিষয় ফোন করেছে, আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছি, একটুখানি মাথার কাছে একটু ফোনটা বাজলো, এটা মনে হলো নম্বরটা চেনা। একবার বললাম চাচ্ছন্নতার মাঝে ফোনটা দুটো, তারপর আবার ভাবলাম কোনো ছাত্রের কোনো বিপদ হতে পারে। তারপর উঠে 10 মিনিটের মধ্যে আবার আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু মাহফুজ বলেছে আমাদের ক্লাস আছে, যাই হোক আমি কিছু মনে করিনি। আমার মনে হয়েছে আমাদের কারো কোনো বিপদ হতে পারে, ওই হয়ে আমার থেকে উঠে আমার ব্যাক করেছে। সেটা মাহফুজ যাতে অনেক আবদার করেছে যে কোনো সময় তো মাহফুজ করে যায়, সেজন্য আমি ওই দৃষ্টিকোণ, সেই জন্য আমিও 10 মিনিট পরে উঠে ফোনটা ব্যাক করেছি। ঠিক আছে, এরকমই আমাদের। তো মাঝখানে হয়তো কোনো ঝড় বাতাস এসে আমাদের করে দিয়েছে, আপনাদের কেউ করেছে, আমাদের কেউ করেছে। তো আমাদের শিক্ষক, আমাদের সহকর্মী যারা বলছেন যে আর কাদের কাছ থেকে কোনো মানে করে কোনো তাদের দুঃখ নেই বা কষ্ট নেই, যা হয়েছে আমাদের কাজই হচ্ছে, আপনারা ভুল করবেন এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের কাজ হচ্ছে আপনাদের ক্ষমা করে দেওয়া। কেমন আপনারা এরকমই মনে করবেন, ভুল হতেই পারে, আমরাও মানুষ, আমাদেরও কখনো কখনো
যেতে পারে, যেটাকেও আপনারা সে স্বাভাবিকভাবে দেবেন। কিন্তু এটা মনে করবেন না যে আমাদের কোথাও কোনো আন্তরিকতার ঘাটতি ছিল। যা কিছু অবকাঠামোগত কিছু ব্যাপার থাকে সব কিছু হয়তো করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। আপনারা দাবি জানিয়েছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করব। আপনারা থাকবেন, আপনাদের ভালো মতো দেখবো না, এটা তো পাই না। আপনারা যেন ভালো থাকেন, কিন্তু এটার সম্পূর্ণ বিষয়গুলো আমার একার হাতে নয়। আপনারা দাবি জানালে আমি সেটা আবার উপরে পাঠাই, কিন্তু ওখান থেকে যখন রেসপন্স আসে না, ওখানেই বলছিলাম, তখন আমার মনে হয় আমি বারবার তাগিদ দিতে থাকি, অনবরত এসে তারপরে আমরা ক্লাস করতে হয়। এবং মাঝে সাথে হয়তো আমার কিছু মার্গদর্শনী দেরি হয়েছে, সেটা আমার অনিচ্ছাকৃত, যেগুলো আপনারাও কিভাবে দেখবেন আমি জানি না, সেটা কিন্তু ইচ্ছাকৃত নয়। তবে আপনাদের জন্য আমার নিরন্তর শুভেচ্ছা থাকে।